আমাদেরকে স্বামীরা অনেক হোঁচট খাওয়াইছে 29টা বছর। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা, নেমাল নাসির। আমার আল্লাহর উপরে আর কিচ্ছু নাই। শেখ হাসিনা তুমি পালায় গেছো নীরবে, কিন্তু স্বামীরা তুমি তো রয়ে গেছো। বাংলার মাটিতেই তোমাকে থাকতে হবে। হেলিকপ্টারে তুমি কোথাও পালাইতে পারবে না, এটা তুমি মনে রাখো। 64 দ্বারায় স্বামীরাকে আদালতে জবানবন্দিতে হাজির হতে হবে, যেহেতু স্বামীরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই স্বামীরাকে এর জবানবন্দি করতে হবে। কোর্টের চলাকালীন দীর্ঘদিন আসি, আমি কোনোদিন দেখি নাই স্বামীরাকে আদালতে হাজির করা হয়েছে, এবং আসামি পক্ষের কেউ কোনোদিন আদালতে আসে নাই। তারা বাসায় থেকে আমাদের আদালত পরিচালনা করে। ইনশাল্লাহ যদি শেখ মুজিবের 43 বছর পরে বিচার হয়, আমাদের সালমান শাহর বিচারও হবে, এই ফাঁসি হবে, এবং এই ফাঁসির রায়ও আমরা দেখে যাব ইনশাআল্লাহ। প্রথমত আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহর উপরে কিছু নাই। আমাদের এত বড় একটা বিপদ ছিল, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা, নেমাল নাসির। আল্লাহ যাকে ছাড় দেয় তাকে ধরার মানে তাকে ক্ষতি করার মতো ছেড়ে দেয় না। আমাদেরকে স্বামীরা অনেক হোঁচট খাওয়াইছে 29টা বছর। আগের ভক্তগুলো তো এখন আর আসেই না, নিরাশ হয়ে। আমরা এই রোদ বৃষ্টি, এমনও বৃষ্টি ছিল, এক আলু পানির মধ্যে কেঁচো আমরা শিলা বৃষ্টি, তার মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি। কিন্তু কি ডেট ঘুরাইতো, এই মাসে না ওই মাসে, ওই মাসে না সেই মাসে, ডেট ঘুরাইতে তারা কি করলো, 19 সালে একটা করোনাতে বাংলাদেশের সাথে লন্ডনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ইউএস এর ছিল না, টিকিট ছিল না। তখন তারা এই চুরির ফলাফল তারা রায়টা, বনজ কুমার রায় আইসা 19 ফেব্রুয়ারি রায় বেরিয়েছে। 20 ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিলেন 20 সালে যে সালমান শাহ আত্মহত্যা করছে। কিন্তু আমরা এর পরীক্ষার থেকে আজকে বনজ কুমার রায়, তুই যেখানেই থাকস, তোর ভারতের আগ্রাসন যেখানেই থাকে, তোর স্বামীরা দেখ সেই রায়কে ঘুরে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ রাখে। আল্লাহ কি না পারে। এর জন্যই বলছি যে হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা, নেমাল নাসির। আমার আল্লাহর উপরে আর কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল, সে আগুনের ভিতরে বসেছিল এই দোয়া পরে। তো আমরাও এই দোয়া পরেই কোর্টের বারান্দায় 29 বছর আওয়ামী লীগের বেশি শাসন ছিল, দীর্ঘ 11টা বছর। এর আগে বিএনপি শাসন ছিল, কিন্তু আমি আওয়ামী লীগকেই দোষ দিব। আওয়ামী লীগ আমাদের এই মামলাটার পক্ষে কোনো পদক্ষেপই নেয় না। মানে দড়ি মাছ নাসুই পানি, এটা যে একটা মামলা চলতেছে, যে একটা রায়ের বিষয় আছে, তার এই নিয়ে কোনো চিন্তা ভাবনাই ছিল না তাদের মাথায়। আদালতে আমরা আসতাম আর যাইতাম মনে কি আইছি যে একটা ডেট শোনার জন্য আইছি, ডেট শোনার জন্য ফকিরনি ভিখারির মতো আমরা বাইরে বসে থাকতাম সিএম কোডের বাহিরে। তখন আপনারা এত সাংবাদিক ছিল না বিধায় আমাদের অবস্থাটা জানতেন না। আজকে দিন পাল্টাইছে, আল্লাহ আমাদের প্রতি রহম করছে। আর সামনে যে সরকার আসবে, সেই সরকার যদি এই ধরনের কোনো আবার পদক্ষেপ নেয়, আমরা সেই সরকারে হয়ে লাগবো। কারণ এখন পাবলিক চালাক হয়ে গেছে। সরকার কিভাবে গদি থেকে নামাইতে হয় পাবলিক বুঝে গেছে। এখন দিন পাল্টানোর যুগ আসছে। শেখ হাসিনা তুমি পালায় গেছো নীরবে, কিন্তু স্বামীরা তুমি তো রয়ে গেছো। বাংলার মাটিতেই তোমাকে থাকতে হবে। হেলিকপ্টারে তুমি কোথাও পালাইতে পারবে না, এটা তুমি মনে রাখো। খুব শিগগিরই খেলা শুরু হতে যাচ্ছে। 64 দ্বারায় স্বামীরাকে আদালতে জবানবন্দিতে হাজির হতে হবে, যেহেতু স্বামীরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই স্বামীরাকে এর জবানবন্দি করতে হবে। এর পিছনে স্বামীরারে হাত লুকিত। আমি এই কোর্টের চলাকালীন দীর্ঘদিন আসি, আমি কোনোদিন দেখি নাই স্বামীরাকে আদালতে হাজির করা হয়েছে, এবং আসামি পক্ষের কেউ কোনোদিন আদালতে আসে নাই। তারা বাসায় থেকে আমাদের আদালত পরিচালনা করে, এবং তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় কেউ পায় নাই। পুলিশ প্রশাসন, আদালত, এমনকি ওইখানের কোনো লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় পায় নাই। সে মারা যাওয়ার 1.5 ঘন্টা পরে সালমান শর্মার খবর শুনছে যে সে মারা গেছে, তাও কি এক প্রতিবেশীর সাহায্যে। আর যেই সিলিং ফ্যানে তাকে ঝুলানো হয়েছে, তার শরীরের ওয়েটের সাথে ওই ফ্যানের দড়ির রশির সাথে কোনো সম্পর্কই নাই। প্রশাসনের কাছে প্রত্যাশা, দেখেন শেখ মুজিবের মামলাটা 43 বছর পরে মানুষদের দৈরা আইনা আপনার দেলোয়ার হোসেন সাইদি, এমক সেবক, আমাদের পিন্টু ভাই, এদেরকে জেলে রাখে আপনি হত্যাই করে ফেললেন। তো ইনশাল্লাহ যদি শেখ মুজিবের 43 বছর পরে বিচার হয়, আমাদের সালমান শাহর বিচারও হবে, এই ফাঁসি হবে, এবং এই ফাঁসির রায়ও আমরা দেখে যাব ইনশাআল্লাহ।